টেস্ট চ্যাম্পিয়নশিপে চলতি আসরের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টাইগারদের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও হাবিবুল বাশার সুমন। ওয়ানডে ফরম্যাটে দলের শক্তি বাড়াতে সাকিব আল হাসানের প্রয়োজন বলেন রকিবুল হাসান। এদিকে অ্যান্টিগা টেস্টে ভালো করতে হলে টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরার বিকল্প নেই মত বাশারের। পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়া 2 টেস্ট জয়ের পর ভারতের মাটিতে 2 পরাজয়। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট হারের ক্ষত নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মুখোমুখি বাংলার ছেলেরা। এবার বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে দায়িত্ব নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের, মনে করেন বাশার। রিসেন্টলি আমাদের সমস্যাটা কিন্তু ব্যাটিংয়ে, টপ অর্ডার ব্যাটিংয়ে। টপ অর্ডার ব্যাটিং যখন ভালো করছে আমরা কিন্তু ভালো করছি, বা টপ অর্ডার ব্যাটিং যখন কলাপস করছে আমাদের রেজাল্টটা ভালো হচ্ছে না। আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের আগে টাইগারদের আর কোনো সিরিজ না থাকায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজেই নিজেদের ঝালাই করে নিতে হবে শান্ত লিটন মিরাজদের। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগের সিরিজ, এটার পারফরমেন্সটা এখানতে যদি ভালো করতে পারি সেই কনফিডেন্সটা অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগবে। ইটস ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট ভারত সিরিজের পর থেকেই দলের সাথে নেই সাকিব আল হাসান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের জার্সিতে ফিরতে চান। তার মতো দেশের অলরাউন্ডারকে দলে রাখার পক্ষে সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আর সে যদি ইচ্ছা প্রকাশ করে থাকে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা তার দেশে হবে না বাইরে হবে, আমার মনে হয় সাকিব শুড বি অটোমেটিক চয়েস। এই টিমের সঙ্গে সাকিবকে ইনক্লুড করলে পুরো টিমের চেহারাটা পাল্টে যাবে। শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। শুধু এই সিরিজ নয়, মিরাজকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করার পক্ষে রকিবুল হাসান। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।